নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবেন। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা তাদের সঙ্গে জামাত ইসলামের 6 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেছিল এবং বৈঠক শেষ হওয়ার পর তারা গণমাধ্যমে কথা বলেন। জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার যেমনটি বলেছেন গণমাধ্যমে যে তারা বেশ কয়েকটি বিষয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছেন এবং এটি তাদের একটি রুটিন ওয়ার্কের মতো। তারা এই কমিশন, নাসিরউদ্দিন কমিশন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কমিশনের সঙ্গে বৈঠক করলো এবং তারা যেমনটি বলেছেন যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথমে তারা যেমনটি বলেছেন যে ন্যূনতম সংস্কার করে যাতে নির্বাচন দেওয়া হয়, অর্থাৎ তারা যেমনটি বলেছে যে সংস্কারের আগে যাতে নির্বাচন না দেওয়া হয়, নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু যাতে সরকার করে তারপর নির্বাচন দেয়। এবং তারা যেমনটি বলছেন যে জনগণ স্থানীয় সরকার কাঠামো ব্যবস্থা আরও শক্তিশালী চায়, অর্থাৎ জনগণ স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। তারা জনগণের সমর্থনকে, তারা সেই জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করছেন, অর্থাৎ তারাও যেমনটি বলছেন যে জনগণ স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে। এবং আরও যে বিষয়গুলো বলেছে যে নির্বাচনে কালো টাকা যাতে না থাকে, কালো টাকা এবং পেশি শক্তি থেকে যাতে নির্বাচনকে দূরে রাখা যায় এবং এবারে নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়। এবং আরও কয়েকটি বিষয়, সেটি হচ্ছে জামাত ইসলামে যেটি বলছে যে তারা আনুপাতিক হারে নির্বাচন চায়, তারা আনুপাতিক হারে ভোট চায়। এবং আমরা যেমনটি প্রশ্ন করেছিলাম যে কিছুদিন আগে বিএনপি এখানে এসেছিল, তারা এবং বিএনপি কিন্তু বলছে যে তারা আনুপাতিক হারে ভোট চান না। তো এই বিষয়ে আসলে জামাতের সাথে তাদের চাওয়ার কোনো দ্বন্দ্ব আছে নাকি? এই প্রশ্নের উত্তরে জামাতের ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার যেমনটি বলেছেন যে এটি আসলে গণতান্ত্রিক দেশ, এখানে মত পার্থক্য থাকতে পারে, এটি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। সেক্ষেত্রে আসলে তাদের কারোর সাথে বিরোধ নেই। এবং গতকাল যেমন একটি খবর আমরা দেখছিলাম যে জাতিসংঘ জামাত ইসলামের কাছ থেকে কোনো তথ্য পায়নি, এই বিষয়টি তারা অস্বীকার করে বলেছে যে এই বিষয়টি আসলে সঠিক নয়। এবং তারা যেমনটি বারবারই বলছেন যে তারা একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চায়। অদিতি। ফারজানা, অনেক ধন্যবাদ।